বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিন একটা ভিডিও দেখলাম, আমার এমডি স্যার বাংলাদেশের এই সিলেবাসটাকে, ইংলিশের সিলেবাসটাকে বলছে 20। আমি যেহেতু ঢাকা সাইফোর্সের ইংলিশ ফ্যাকাল্টি মেম্বার ছিলাম, আর এমডি স্যার অনেক দেখে শুনে বুঝে কথা বলেন, কারণ গত 30 বছর উনি 5-10 ঘন্টা পড়াশুনো করেন নিয়মিত, ঈদের দিন আর কোরবানির দিন বাদে। বুয়েট ইঞ্জিনিয়ার, মনবসু স্কলারশিপ জাপানে। উনি এমবিএ করা, জিমেটে ওনার বিশ্ব রেকর্ড ছিল। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএস শিক্ষক। উনি শুধু বিখ্যাত নয়, ওনার বাবা ওনার থেকে বিখ্যাত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএস সাবেক চেয়ারম্যান কে খলিলুর রহমান স্যার, বাংলাদেশের একটা অ্যাচিভ। তা আমি এ কথা বলতে চাচ্ছি এই জন্য যে বাংলাদেশের সিলেবাস প্রণয়ন করার ক্ষেত্রে আমি মনে করি, যদি বাংলাদেশিরা বাংলাদেশের উন্নতি চায়, তাহলে অবশ্যই আমাদের সিলেবাসটা করতে হবে আন্তর্জাতিক মানের, এবং সংশ্লিষ্ট বিষয়ে এদেশের সর্বোচ্চ পাণ্ডিত্য যারা আছে তাকে দিয়ে আমাদের এই সিলেবাসটা তৈরি করতে হবে। আমি একটু ইংলিশ সিলেবাসের কথা বলি। আমাদের 95% বিসিএস অফিসার, ইংলিশে অনার্স মাস্টার যারা করে, তার বেশিরভাগই লিসনিং স্পিকিং স্কিল নাই। এটা তাদের দোষ নয়, কারণ হলো লিসনিং স্পিকিং শেখার জন্য 44 সাউন্ড শেখা দরকার, কিন্তু বাংলাদেশে সেটা শেখা হয় না। আওয়ার এডুকেশন সিস্টেম টোটালি বেসড অন রিডিং অন অ্যান্ড রাইটিং, সো উই কান্ট আন্ডারস্ট্যান্ড বিবিসি, সিএনএন অ্যান্ড আল জাজিরা। আমরা বিবিসি বুঝি না, সিএনএন বুঝি না, আল জাজিরা বুঝি না, শুনেও বুঝি না, বুঝেও বলতে পারি না। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি রাইট নাও। এদেশের যে ডিকশনারিগুলো আমরা পড়ি, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ, যেগুলো 44 সাউন্ডে লেখা, বাকিগুলো সবই প্রায় ভুল। এবং সরকারকে উদ্যোগ নিতে হবে। আমাদের এই জনসংখ্যাকে দক্ষ করতে গেলে, একটা লোক যদি বাংলা না জানে তাহলে সে বোবা। তাহলে বোবা লোক দিয়ে কি করা সম্ভব দেশে? তাহলে যদি ইংলিশ না জানে একটা মানুষ, তাহলে আন্তর্জাতিক মানদণ্ডে বোবা। অর্থাৎ আমাদের ভাষাটা তো জাপানিজদের মতো, চাইনিজদের মতো, রাশিয়ানদের মতো হয় নাই যে আমরা আমাদের ভাষায় মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, আইসিটি এগুলো নাই। তাহলে আমাদেরকে একমাত্র ইংলিশের উপরই ডিপেন্ডেন্ট। সো 44 সাউন্ড শেখানোর মাধ্যমে প্রিলিমিনারি স্টেজ থেকে আমাদের এই জাতিটাকে উন্নত করতে হবে। যিনারা মূলত চাকরি বাকরি করেন বিভিন্ন জায়গায়, ওনাদেরকে লেখাপড়া করার সুযোগ হয় না, এটা বাস্তবতা। শিক্ষা গবেষণার জন্য আলাদা 100 পণ্ডিত থাকবে দেশে। তাদের স্যালারি হতে হবে জিডি পাইলটদের থেকেও বেশি, বিশেষ পড়ানে যারা চাকরি তাদের থেকেও অনেক বেশি। সর্বোচ্চ পণ্ডিতগুলোকে এনে শিক্ষা গবেষণায় মনোনিবেশ করে দক্ষ জনসংখ্যা যদি তৈরি করতে পারে, তথাকথিত ব্রিটিশের কেরানি বানানো সিলেবাসটা থেকে বেরিয়ে এসে শিক্ষায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ করার মাধ্যমে আমরা অতি অল্প সময়ে আমরা অনেক উন্নত দেশে পরিণত হতে পারি। আমাদের অ্যাভেলেবেল প্রাকৃতিক সম্পদ রয়েছে, মানব সম্পদ, যেটা পৃথিবীর অনেক দেশের এখন নাই। জাপানের নাই, সিঙ্গাপুরের নাই, জার্মানির নাই, ম্যাক্সিমাম ইউরোপিয়ানদের নাই। সো it is our sacred duty to make the best use of our manpower. If you are industrious, we can make the hard lot of population more constructive and fruitful.